অনেক দিন পর আজ নতুন করে কিছু গাছ রিপোর্ট করব, তার সাথে বাসা থেকে বের হওয়ার আগে মনে হয় সমস্ত কাজ গুছিয়ে তারপরে বের হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাপড়গুলো রাতের বেলা কারেন্ট আসার পর আমি পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম। পর্দাগুলো ধুয়ে আমি এই যে বাইরেই রেখে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক আগের, তো তখন কিন্তু দেখা যায় রাতের বেলা বৃষ্টি ছিল না, কিন্তু ইদানিং 2 দিন যাবৎ কিন্তু একদম টানা বৃষ্টি হচ্ছে। ধরতে গেলে একদম বৃষ্টি কোনোভাবেই কিন্তু থামছে না। তো ভিডিওটা যেহেতু আগের করা ছিল, তো সেই সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। পর্দাগুলো ধুয়ে দেওয়ার পর পর্দাগুলো আমি খুব সুন্দর করে বাইরে মেলে রেখেছিলাম, আর বাতাসে পর্দাগুলো শুকিয়ে গিয়েছে। আর দেখা যায় কি মেশিনে যে কোনো কাপড় চোপড় ধুলে সেটা কিন্তু শুকাতে তেমন একটা সময় লাগে না। তো আজকের দিনটাতে আর কি মায়ের বাসায় যাবার কথা ছিল। তো মায়ের বাসায় যাবার আগে মনে হয় কি যে বাসা থেকে বের হওয়ার আগে আর কি, শুধু মায়ের বাসা না, যে কোনো কোথাও বের হবার আগে মনে হয় যে বাসার সমস্ত কাজ একেবারে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর বের হই। এতে করে দেখা যায় পরবর্তীতে বাসায় ফিরলে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। সোফাটা ঝেড়ে নিলাম, আর আমি তো কাজ করবই। আমি কিন্তু অন্যান্য রুমের যে কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছি, আর এই রুমের কাজগুলো কিন্তু জুই করে ফেলছে। পর্দাগুলো শুকিয়ে গিয়েছে, তো আমি আর কি বললাম যে পর্দাগুলো তুলে তারপরে পর্দাগুলো মা জানালায় আর এই থাই গ্লাসের সামনে তুমি লাগিয়ে ফেলো। তো এই তো জুই পর্দাগুলো তুলে নিচ্ছে। আজকেও কিছু গাছ রিপোর্ট করব। অনেক দিন আগে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আমি যেন বিশেষ করে জান্নাত রাসেল আইডি থেকে সম্ভবত হবে, আপু কমেন্ট করেছিল যে আমি যখন গাছগুলো আর কি রিপোর্ট করব বা গাছগুলোর যত্ন আমি কিভাবে নেই সেটা যেন আমি আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আপু নাকি আমার থেকে গাছপালার যত্ন আদি দেখে অনেক কিছু আপু আর কি শিখেছে। তো আমি যতটুকু জানি, আমি যে সব জানতা তা বলবো না, আমি যতটুকু যা জানি ততটুকুই আমি আমার আপুদের কাছে শেয়ার করে থাকি। গাছগুলো ধরার আগে ঘরের যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। মায়ের বাসায় যাব, তো আজকে কিন্তু বাসার অনেক কাজ করেছি। সবগুলো কাজ একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকেও যে ভিডিওটা ছোট হয়েছে তা কিন্তু না, প্রায় 18 মিনিট 57 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আরও যা যা কাজ করেছি সেই ভিডিওর অংশটুকু আমি আগামী ভিডিওতে আর কি রেখেছি। আমি মানুষটাই এমন, বাসা থেকে যখন শুনি যে 2-4 দিনের জন্য কোথাও বের হব, যদিও আমি একা বের হই তারপরেও কিন্তু ঘরের সব কাজ আমি এইভাবেই গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে যাই। আর কোথাও যাবার কথা শুনলে তখন না আমার মনে হয় কি যে কাজ মনে হয় আরও খুঁটি খুঁটি আমি বের করে ফেলি, যে এটা ময়লা ওইটা ময়লা, এটা পরিষ্কার করি ওইটা পরিষ্কার করি, যেহেতু 2-3 দিন বাসায় থাকবো না। তো পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো সব একসাথে করে যাচ্ছি। আর মায়ের বাসায় যাব, রান্নাবান্না তো করছি না, কারণ রান্নাবান্না করতে গেলে এটা হচ্ছে আর একটা ঝামেলার কাজ। তো ঘরে সকালবেলায় নাস্তা করে যে কাজগুলো আর কি পরিষ্কার করার দরকার সেগুলোই আমি করে নিচ্ছি। মায়ের বাসায় যেতে যেতে কিন্তু অনেকটা প্রায় দুপুর 2টা-3টার মতো বেজে গিয়েছিল। তো সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই যে আমার এখানে যে হ্যাঙ্গিং করা যে শোপিস রাখার মতো এই যে সেলফটা দেখতে পাচ্ছেন, এটা কালো হওয়ার কারণে না এটার মধ্যে দেখা যায় কি ময়লা ধুলাবালি অনেক পড়ে। তো প্রতিদিন তো আর এটা ক্লিন করা হয় না, তো অনেক দিন পর আজকে এটাকে খুব সুন্দর করে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আমার অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যাদের কমেন্টগুলো পেয়ে মনটা সত্যি ভালো হয়ে যায়। আমার প্রতিটা আপুদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়ে সত্যি কথা যে আমি নতুন আরেকটি কাজ করার উৎসাহ পাই বা অনুপ্রেরণা পাই বলতে পারেন। সোনিয়া খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু সাদামাটা জীবনটা অনেক ভালো, তাই তোমার ভিডিও ভালো লাগে, অপেক্ষা করি ভিডিও দেখার জন্য। তো এই দিক থেকে আমি সব কিছু ঝেড়ে নিচ্ছি, আর সোনিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই সাদামাটা লাইফস্টাইলটাই আমার আপুদের কাছে দেখতে ভালো লাগে।
তো অনেক সময় এর আগের যে ভিডিওগুলো ছিল তখন দেখা যায় আমি কেনাকাটা করতাম বা এদিক সেদিক ঘুরতে যেতাম। তো আসলে কি লাইফে না সবসময় একই রকম থাকতে ভালো লাগে না, বা একই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না। তবে কিছুই করার নাই, মাঝে মাঝে কিন্তু আমাদের অনেক পরিস্থিতির শিকার হতে হয়, আর পরিস্থিতির শিকার হয়ে তারপরে অনেক কিছু মানিয়ে নিয়ে এরপর কিন্তু ওইভাবেই আমাদেরকে সংসারটা করতে হয়। এদিক থেকে আমি এখন আমার থাই গ্লাসটা পরিষ্কার করে নিব, কারণ অনেক দিন আগে আমি এই কথাগুলো কেন বললাম, আমার কয়েকজন আপু আছে যারা কিনা আমাকে কমেন্ট করেন, কমেন্ট না ঠিক বলবো যে তাদের সাথে পার্সোনালি যখন তাদের সাথে আমার মেসেঞ্জারে কথা হয় তখন আমাকে এরকম দুইজন আপু বলেছিল যে আপু তোমার আগের ভিডিওগুলো বেশি ভালো লাগতো, তুমি শপিং করতা বা ভাইয়ার সাথে এদিক সেদিক ঘুরতে যেতা, তো সেই ভিডিওগুলো না দেখতে ভীষণ ভালো লাগতো। তবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কখন যে কোথায় গিয়ে কি হয়ে যায় হুট করে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমার ওই সময় বা ওই পরিস্থিতি যেটা ছিল সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো একটা সময় ওই টাইমটাতে আমি পার করেছি। তো হুট করে কিন্তু জবার আব্বুর চাকরিটা যখন চলে যায় তো তারপর থেকে কিন্তু দেখা যায় আমি কেনাকাটা বা ঘোরা শপিং করা সব কিছু টোটালি বন্ধ করে দিয়েছি। হয়তো বা আমি চাইলে এটা সেটা আমি হুটহাট করে কিনে ফেললেই পারতাম, তবে সবার আগে আমার সংসারটাকে কিভাবে আমাকে চালাতে হবে, তো বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছু দিক থেকে চিন্তা ভাবনা করে কিন্তু আমি আমার লাইফের যে সময়টুকু আনন্দ ঘন মুহূর্ত সময়টুকু বা কেনাকাটা ঘোরা বলতে পারেন, এগুলো কিন্তু আমি সব কিছু আমি মোটামুটি বন্ধ করে দেই। সারাক্ষণ ঘরের কাজকর্ম নিয়ে বা রান্না বান্না নিয়ে কোথায় যাচ্ছি কি করছি যখন যেটা করছি সেই ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মায়ের বাসায় যাব, ঘরে যে গাছগুলো ছিল সে গাছগুলো আমি এই তো বের করে আমি বারান্দায় রেখে দিলাম। 2-4টা দিন হয়তো বা বাসায় থাকবো না, এই কারণে আর কি। বেসিক বাংলা খাবার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু ডাবলিগুলো সেদ্ধ করে ডিপে রেখে দিন, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। যে কোনো ডাল বাজার থেকে এনে সেদ্ধ করা ছাড়াই ডিপে রাখা যায়, সহজে পোকা ধরার সম্ভাবনা থাকে না, যেহেতু ডাবলিতে পোকা ধরে গেছে তাই এটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখেন, কিছু মনে করবেন না আপু, আমি এভাবে রাখি তাই বললাম। ভালো থাকবেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এখানে মনে করার মতো কিছুই নেই, আপনি তো খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন আমাকে। তো আসলে এই ডালটা কিন্তু খুব সহজে পোকা ধরে যায়, তো আমি তো ডালটা নর্মালে রেখেছি, তবে সময় সুযোগ করে দেখি ডালটা ভিজিয়ে রেখে এরপর ডালটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক থেকে আমি এই যে এখন গাছে আর কি গাছগুলো নতুন করে আমি নতুন টবে কিছু গাছ আর কি রিপোর্ট করব। তো আজকে ভেবেছি শুধু এই সিঙ্গোনিয়াম গাছটি আমি রিপোর্ট করব। তো এরপর না আমি 1টা 2টা করতে করতে অনেকগুলো গাছ রিপোর্ট করে ফেলেছি। তো এদিক থেকে আমি সবগুলো মাটি একদম খুব শক্ত হয়েছিল, তো মাটিটা খুব ভালোভাবে খুঁড়ে আমি মাটিগুলো আলগা করে নিলাম। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এটা আমি একদম ছোট ছোট করে নিয়েছি। এখানে শুধু আমার ঘরে বানানো একটা সার আছে, আর কি ওইখানে আমি চা পাতা আর ডিমের খোসার গুঁড়ো এই দুইটাই আমি করেছিলাম। তো করে আমি এই যে একটা জারে রেখে দিয়েছিলাম। এটা দেখা যায় হাতে বানানো, আর এটার মধ্যে কোনো আর কি সারটা তো এটার অন্য কোনো সার না, যদি এটা দেখা যায় গোবর সার হতো বা ভার্মি কম্পোস্ট হতো অথবা দেখা যায় অন্য কোনো সার হতো, সেটা বেশি পরিমাণে দিলে গাছের কিন্তু ক্ষতি হতো, গাছটা মরে যেত। তবে এটা যেহেতু শুধু ডিমের খোসা আর চা পাতার গুঁড়ো, তো এটা দিলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। বা সবজির খোসা যেটা পচিয়ে তারপরে সার বানানো হয়, এই ধরনের সারগুলো ব্যবহার করলে গাছ কিন্তু খুব সুন্দর হয়। আর বেশি সুন্দর হয় আমি যেটা দেখেছি আর কি গোবর সারে। তো গোবর সারটা ব্যবহার করলে দেখা যায় কি যে প্রচুর পরিমাণে কেঁচো হয়। তো গোবর সারটা কিন্তু আমার কাছে আছে, তবে এই মুহূর্তে আর ব্যবহার করছি না, কারণ ওটা ভালো করে রোদ উঠলে আমি ভালো করে ওটা রোদে শুকিয়ে এরপর আর কি ওই সারটা ব্যবহার করব। গোবর সার ব্যবহার করলে দেখা যায় কিন্তু গাছগুলো হৃষ্টপুষ্ট হয় আর দেখতেও বেশ সতেজ হয়, ফুল ফলও খুব সুন্দর হয়। তো এদিক থেকে আমি শুধু এখন আপাতত এটা যেহেতু একটা ইনডোর প্লান্টই বলা যায়,
খুব অল্প আলোতে অল্প ছায়াতে হয়ে থাকে, এই কারণে কিন্তু আমি ডিমের খোসা আর চা পাতাটা ব্যবহার করলাম। আমাকে গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল, আপু আপনি গাছের মাটি কিভাবে তৈরি করেন। তো আমি কিন্তু গাছের মাটি তৈরি করা বলতে আসলে অনেক রকমের সার দিয়ে কিন্তু গাছের মাটি তৈরি করা যায়। আর আমি এই মাটিটা যেহেতু আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, নার্সারিতে কিন্তু মাটি দেখা যায় কোনো কোনো নার্সারিতে আলাদা করে শুধু মাটি বিক্রি করে, আবার কোনো কোনো নার্সারিতে দেখা যায় কি সব রকমের সার মিক্সড করে তারপরে তারা মাটিটা বিক্রি করে। তো আমি যে মাটিটা এনেছিলাম সেটা কিন্তু সব ধরনের সার মিক্সড করাই ছিল, এ কারণে আলাদা করে কোনো সার আমাকে মিক্সড করতে হয় না। তো মাটিটার বয়স যেহেতু বছর পার হয়ে গিয়েছে, তো এখন তো কিছু সার দিতেই হবে, এ কারণে কিন্তু আমি আপাতত এখন ডিমের খোসা আর চা পাতাটাই ব্যবহার করলাম। তো অনেকে আবার বলতে পারেন এটা কিভাবে তৈরি করেছি। আসলে ডিম যখন খাই ডিমের খোসাটা আমি রেখে দেই, এরপর এটা জমতে জমতে যখন অনেক জমে যায় এরপর এটাকে আমি ভালো করে দেখা যায় রোদে শুকিয়ে অথবা পানিতে সেদ্ধ করে এটা ভালো করে আবার শুকিয়ে তারপরে চা পাতা যে খাই আর কি, চা যে খাই সে চা পাতাটা আমি ফেলে দিই না, চা খাওয়ার পর যে পাতাটা আর কি বের হয় ওটাও আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু আমি একটা সার তৈরি করে নেই। এছাড়াও কিন্তু চাইলে আপনি যে সবজি কাটাকাটি করেন তো সবজিটা খুব ভালো করে ভিজিয়ে রেখে সেই সবজির পানিটাও কিন্তু আপনি গাছে ব্যবহার করতে পারেন, চাল ধোয়া ডাল ধোয়া পানি। তো এছাড়াও কিন্তু দেখা যায় নার্সারিতেও অনেক ধরনের সার বিক্রি করে, যে দেখবেন বিভিন্ন হাড়ের গুঁড়া, তারপরে কোকোপিট, আরও অনেকগুলো হাড়ের গুঁড়া আছে, ওগুলো যেহেতু এখন দাম অনেক বেড়ে গিয়েছে এরপর আমি এখন আর ওই সারগুলো ব্যবহার করি না। আমি দেখা যায় কি ঘরে বানানো এই যে চাল ধোয়া ডাল ধোয়া পানি বা ডিমের খোসার গুঁড়া, চা পাতা অথবা সবজি পচিয়ে তারপরে সেটা দিয়ে সারটা তৈরি করে তারপর আর কি দিয়ে থাকি। তো আবার মাঝে মাঝে দেখা যায় কি সরিষার খোল আছে না, সরিষার খোলটাও যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু ফুল ফলের জন্য অনেক উপকারী। তবে যারা দেখা যায় এই গাছপালা বিষয়ে খুব অভিজ্ঞ, কোন গাছে কতটুকু পরিমাণ দিতে হবে তো সেভাবে কিন্তু খোলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, এতে করে আপনার গাছও কিন্তু খুব ফুল আসবে। আর খোলের গুঁড়োটা কি এটা খুব ভালো করে ভিজিয়ে তারপর ওই পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে আরও পানির সাথে মিক্স করে কিন্তু দিতে হয়। তবে সেই খোলের গুঁড়োটা কিন্তু আর কি সরিষা খোলের গুঁড়োটা বলতেছি, সেটা কিন্তু সব গাছে দেওয়া যায় না, ইনডোর প্লান্টে তো দেওয়া যাবেই না, শুধু ফুল গাছ বা ফল গাছ বা সবজি গাছ এই ধরনের গাছে আর কি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি আসলে গাছপালাগুলো যেভাবে করেছি যতটুকু অভিজ্ঞতা আমার আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডিটেলসে কিছু জানতে চাইলে ইউটিউবে সার্চ দিলে যারা গাছপালা করতে চান বা গাছের যত্ন কিভাবে নিতে হয়, কখন কোন সার ব্যবহার করতে হয়, একদম ডিটেলসে কিন্তু ইউটিউবে সব কিছু পেয়ে যাবেন। আমি কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক কিছু গাছপালার যত্ন শিখেছি, নাম শিখেছি। তো যাই হোক, একটা সময় কোনো গাছপালার নাম ধাম কিন্তু আমি জানতাম না। এদিক থেকে দেখেন আমার এই গাছটাতে সার পানি না দেওয়াতে এই যে লাকি ব্যাম্বো গাছটার অবস্থা দেখেন একেবারে শুকিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো মাটিটা এত প্রচুর পরিমাণে শক্ত হয়েছে, এখানে কলিয়াস গাছ হয়েছিল আর নয়নতারা গাছের বীজ ফেলেছিলাম সেটাও হয়েছিল। তো দুইটা গাছ আমি তুলে ফেললাম আর এখন গাছের মাটিটা ভালো করে খুঁড়ে এরপর আমি একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন কলিয়াস গাছটা, এটা আবার নতুন করে আমি লাগিয়ে দিচ্ছি। তো যখন আবার পাতা দিয়ে একদম ভরে যাবে তখন কিন্তু গাছটা দেখতে ভীষণ ভালো লাগবে। দেখেন তো মায়ের বাসায় যাব আর দুনিয়ার রাজ্যের কাজ জুড়ে নিয়েছি। ওদিক থেকে কিন্তু মা বারবার ফোন দিয়ে বলতেছিল যে আমি বাসায় গিয়ে দুপুরে খাবো কিনা। মাকে বলেছিলাম যে রান্না বান্না করে রাখো, বাসায় এসে তোমার বাসায় দুপুরের ভাত খাবো। কিসের ভাত খাবো, বেলা তো প্রায় 1:45টার মতো বাজে, এখনো আমি আমার ঘর থেকে বের হতে পারি নাই। সংসারের কাজকর্মগুলো নিয়ে ডুবে আছি। তো সংসারটা দেখেন কত মায়ার একটা সংসার, ঠিক না? এই সংসারটার জন্য আমরা মেয়েরা কত কিছুই না করে থাকি। মায়ের বাসায় যাব কোথায়, সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ঝাঁপ করে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে ব্যাগবারটা গুছিয়ে মায়ের বাসায় রওনা দিব, আর আমি বিথি সেটা না করে বসে বসে ঘরের কাজকর্ম জুড়ে বসেছি।
এটাই হলো আসলে আমি মানুষটাই এরকম। তো যাই হোক, গাছপালাগুলো খুব শখের ছিল আর লাগাবো করে লাগানো হচ্ছে না। তো ভাবলাম যে না, আজকে গাছগুলো লাগিয়ে যাই। অনেকগুলো টব আর কি ফাঁকা হয়ে গিয়েছে। আমার ইচ্ছে ছিল আরও নতুন কিছু গাছ এনে করব, তবে আমি আসলে ডিসিশন নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আসলে গাছপালা এত লাগিয়ে ভবিষ্যতে যদি আবার বাসা বাড়ি ছাড়ি তখন তো আরেক ঝামেলার মধ্যে পড়ে যাব। তার চাইতে যে কটা গাছ এখন নতুন করে হয়েছে সেগুলি নতুন করে আবার রিপোর্ট করে নিলাম আর মাটিগুলো তুলে রেখে দিলাম। তো যাই হোক, আজকে গাছপালা বিষয়ে অনেক কথা বললাম। তো আমি জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লাগবে। এটাও কিন্তু আমার এই যে একটা সংসারের কাজের মধ্যে পড়েছে, গাছপালা নিয়ে কথা বলা বা গাছ লাগানো। এটাও কিন্তু আমার সংসারের মধ্যে একটা ভালো লাগার অন্যরকম একটা অংশ। একটা সময় দেখা যেত কি আমার সংসার নিয়ে আমি প্রচুর দুশ্চিন্তার মধ্যে থাকতাম, প্রচুর খারাপ লাগা কাজ করতো, নিঃসঙ্গতায় আমি ভুগতাম। তো ওই সময়টাতে না আমি ইউটিউব দেখে এই গাছপালা কিভাবে লাগায়, কিভাবে কি করে, এটার উপর কিন্তু আমি ঝুঁকে পড়েছিলাম। আর যতটা টাইম আমি এই গাছপালা বা আমার কিন্তু অনেক পাখি ছিল, আমি অনেক পাখি পালতাম। তো সবগুলো পাখি কিন্তু একটা সময় আমি ছেড়ে দিয়েছি। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই। তো সেই পাখিগুলো আমি বন্দি খাঁচা থেকে ছেড়ে দিয়েছি। এরপর তো ইউটিউবিং নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এখন গাছপালার প্রতি ঝোঁকটা কম এসেছে। আর ইউটিউবিং নিয়ে ব্যস্ত হওয়ার পর এখন এভাবেই নিজেকে সময় দিচ্ছি। আসলে নিজেকে যেভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সেই কাজটা আমি সবসময় করে থাকি। যে আমি নিজেকে অন্তত আমি কিভাবে নিজেকে একটু ভালো রাখবো। তো আমি কিন্তু সব গাছপালা লাগিয়ে তারপর বারান্দাটাকে একটা তারের মাজনি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই তারের মাজনিটা আমি শুধু ওয়াশরুমের দেয়ালগুলো ডলার কাজে ব্যবহার করে থাকি, আর সেটাই নামিয়ে এনে আমি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক আপুদের কমেন্ট এসেছিল, কমেন্টের উত্তরগুলো হয়তো পরবর্তী ভিডিওতে ধীরে দিয়ে দিব। আমার আপুরা কেউ রাগ করবেন না। মাঝে না ভিডিও রিলেটেড কথা বলতে গেলে জীবনের অনেক কথা চলে আসে নিজের অজান্তেই। তো আপনাদেরকে খুব ভালোবাসি বলি মাঝে কথাগুলো শেয়ার করে ফেলি। আমার সারা দিনের একটা সংসারের পর, আমার সারা দিনের কাজকর্মের পর আপনারা হচ্ছেন আমার সবচেয়ে ভালো লাগার আরেকটা জায়গা বা ভালো লাগার আরেকটা অংশ এই ইউটিউব চ্যানেল আমার। তো এখান থেকে কি পাবো তা জানি না, তবে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, অনেক আপুদের অনেক কথা, সুন্দর কথা পেয়েছি, সেখানে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমরা মানুষ কিন্তু দেখবেন যে ভালোবাসার মধ্যে সবচাইতে বেশি আটকিয়ে যায়। যেখানে যেই জায়গাটাতে একটু ভালোবাসা বেশি পাই সেই জায়গাটাতেই কিন্তু আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি সেই জায়গাটাকে। তো টবগুলোতে দেখলাম যে চারপাশে মাটি লেগে আছে। তো মাটিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর টবটা কিন্তু অনেক ভালো লাগছিল। আর টবগুলো আমি এই জায়গাতেই আপাতত রেখে দিব। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে মাত্রই গাছগুলো লাগিয়েছি, বাসায় থাকবো না, দেখা যায় পরে আবার পানি টানি জমে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আরও কাজ করেছি, বারবারই বলতেছি, সেই কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কাজগুলো কিন্তু একদিনই করেছিলাম, তবে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি 2 ভাগে ভিডিওটা করেছি। আর সবগুলো টব এভাবে মুছে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, কথা বলতে কাজ করতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো জানি না এ পর্যন্ত ধৈর্য সহকারে কারা আছেন বা কারা চলে গেছেন। যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মন থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সবগুলো টব আমি এইভাবে বারান্দার সাইডে রেখে দিলাম। এরপর আর কি ঘর দুয়ারগুলো মুছবো। তো আজকে এ পর্যন্তই আমি আমার ভিডিওটা রেখেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।